আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটাকে নিয়ে হাত দিয়ে এরকম টান দিয়া দেখলেন, বলে হ্যাঁ তরবারিতে তো অনেক ধার, তরবারিটা অনেক ধারালো। এইবার এই তরবারিটা সাহাবীর হাতে দিয়া বলে, তুই একটু আগে আমাকে বলছো তুই তোর মা বাবার থেকেও আমাকে বেশি ভালোবাসো, এমনকি তুই তোর জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো। এই তরবারি তোর হাতের মধ্যে দিলাম, যা 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 তোর বাবা কোথায়? যখন তুই বলছো তোর বাবার থেকেও তুই আমাকে বেশি ভালোবাসো, যা যা তোর বাবার কল্যাণটাকে আমি হাবিবের ভালোবাসায় কাটিয়ে আন। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, তরবারিটা হাতে নিয়ে তার বাবার কল্যাণের জন্য দৌড় দিছে। এমনকি ওই সময়ের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনার এই ছোট্ট সাহাবীকে তাড়াতাড়ি বারণ করেন, তাড়াতাড়ি বাধা দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট সাহাবীর মনের খবর সব কিছু জানে। আল্লাহ পাক তো খবর জানিয়াই ফেলাইছে। আপনি যদি বাধা না দেন, আপনি যদি নিষেধ না করেন, তাইলে এই সাহাবী সত্যই তার বাবার কল্লা কাটিয়ে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি আপনি তাকে ঠেকান, নাইলে কিন্তু সত্যই সে কিন্তু তার বাবার কল্লাকে নিয়ে হাজির করিয়া ফেলাইবে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী একটু থামো, তোর বাবার কল্লা আনতে হবে না, তোর বাবার কল্লা আমার সামনে আনার দরকার নাই। আল্লাহ পাক আমার কাছে জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলো, তুই নাকি সত্যই আমার ভালোবাসায়, আমার প্রেমে পড়িয়া তুই সত্যই তুই তোর বাবার কল্লাকে কাটিয়াই ফেলাইবি। যা, তোর আর কল্লা কাটা লাগবো না, তাড়াতাড়ি তরবারিটাকে তোর ওই তরবারির প্যাকেটের মধ্যে ঢুকা। আর এইরকম দুইটা হাত উঁচু করিয়া বলে, আয় আয় আয়, আরে তাড়াতাড়ি আমার বুকের মধ্যে আয়, আমি একটু তোকে জড়ায় ধরে তোর কবরের মধ্যে চুমু খাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তাও দেখাইলেন, জাহান্নামে যাওয়ার রাস্তাও দেখাইলেন। ও আমার বান্দা বান্দির দল, তুই ভালো আমল করবি তাইলে তুই জান্নাত, খারাপ আমল করবি জাহান্নাম। ভালো আমল করো, তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি তুমি খারাপ আমল করো, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আমি আপনি জাহান্নামে কেউ যাইতে চাই না, আমরা সবাই কিন্তু মালিকের জান্নাতে যেতে চাই। মালিকের জান্নাতে যারা যাইতে চায় তাদেরকে মালিকের রঙে রঙিন হতে হবে, রাসূলের সুন্নতের উপরে আমল করতে হবে। রাসূলের সুন্নতের উপরে আমল যদি আমি আপনি করতে পারি, তাইলে পরে আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে হাউজে কাউসারের পানিকে পান করায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি রাসূলের নাফরমানি করি, নাশুকরিয়া করি, রাসূলের সুন্নাতগুলোকে পালন না করি, আর দাম্ভিকতার সাথে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলি যে সুন্নাত মানি না, সুন্নাত আমার লাগে না, এমন করে যখন আমি আপনি আল্লাহর হাবিবের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাইব, আল্লাহর হাবিব যদি একবার নারাজ হয়ে যায়, অখুশি হইয়া যায়, তাইলে কিন্তু হাউজে কাউসারের পানি পান করা সম্ভব না। আর রাসূলের সুপারিশ ছাড়া কিন্তু জান্নাত যাওয়া সম্ভব না। আমার আপনার মধ্যে রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই, রাসূলের মুহাব্বত নাই, অথচ আগেকার জামানার মানুষ
ছোট্ট ছোট্ট সাহাবী 7, 8, 9, 10 বছর বয়স আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে এমন ভাবে মজাইছে, আল্লাহর হাবিবের ভালোবাসায় এমন ভাবে জড়ায় গেছে। আল্লাহর হাবিব মৃত্যুর আগে ডাক দিয়া বলছে, এই সন্তান যদি মারা যায় তাহলে খবর দিবা, আমি এই সন্তানকে নিজেই কাফন দাফন করায়া, নিজে জানাজা পড়ায়া, নিজের হাতে কবরে বিছাইব। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী কিন্তু আল্লাহর হাবিবের প্রেমে, আল্লাহর রাসূলের প্রেমের মধ্যে এমন ভাবে পড়ল, আল্লাহর রাসূলের ভালোবাসা এমন ভাবে জড়াইল যে আল্লাহর হাবিব নিজেই বলছে আমি তাকে কাফন দাফন করাবো। আহ, কি ভাগ্য তার! যদি আমাকে আপনাকে, আপনার আমার এলাকার মধ্যে সব থেকে বড় একজন নামি দামি মানুষ, ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, উনি যদি বলে এই আগামীকাল সকাল 10টায় আমি অমকের বাড়িতে যাব, কি বলছে? আমি আগামীকাল সকাল 10টায় অমকের বাড়িতে যাই, আমি অমকের বাড়িতে সকালে নাস্তা করব। এইবার যার বাড়িতে যাইতে চায় তার মনের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তি কাজ করবে। কি শান্তি কাজ করবে? আরে বলবে আমার এই কুড়ে ঘরের মধ্যে, আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে আমার এলাকার চেয়ারম্যান সাহেব আসবে, চেয়ারম্যানের পায়ের ধুলা পড়বে, কতই না বড় ভাগ্য আমার। দেখবেন ওই যখন খবর শুনছে ওই সময় থেকে কিন্তু চেয়ারম্যান সাহেবের জন্য ভালো ভালো খাবার প্রস্তুত করে, করে কি করে না? সুন্দর খাবারের আয়োজন করতে চায়, কারণ চেয়ারম্যান আমার বাড়িতে আসবে, তার জন্য ভালো খাবারের আয়োজন করলে চেয়ারম্যান খুশি হবেন। ঠিক তেমনি আল্লাহর হাবিব বলে, এ আমার উম্মতের দল, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, কিন্তু কাদের পান করাবো? যারা আমি আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আমি তাদেরকেই হাউজে কাউসারের পানি পান করাবো। এখন আমি আপনি রাসূলের সুন্নাত মানি না, কিন্তু আবার জান্নাতও যাইতে চাই। রাসূলের সুন্নাত মানি না, আবার রাসূলের সাফায়াত চাই, সুপারিশ চাই। যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি নামাজ কেন পড়ো না? বলে আমার নামাজ না হইলে কি হবে, ঈমান ঠিক আছে। বলে কি বলে না? অনেক মানুষ আছে চায়ের দোকানে বসে একলগে চা খায়, ডাক দিয়া বলে ভাই মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে, চলো যাই নামাজে শরীক হয়ে যাই, নামাজে শামিল হয়ে যাই। পর্দার আড়ালের মা বোনেরা একজন ডাক দিয়ে বলে, এই বোন চলো আজান হয়েছে, নামাজ পড়তে যাই। ডাক দিয়া জবাব দেয়, আরে তুমি তোমার নামাজ পড়ো, আমি আজকে না পড়লে কি হবে, আমি পরে পড়ে নিব। কিন্তু সময় চলে যায়, পর আর আগামীকাল কোনো দিন শেষ হয় না। এই আগামীকাল করতে 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 এমন একটা দিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, তাকায়া দেখবেন ডাইনে মানুষ কান্না করে, বামে মানুষ কান্না করে, মাথার দিকে দাঁড়ায় মানুষ কান্না করে, পায়ের দিকে দাঁড়ায় মানুষ কান্না করে। আপনি সবাইকে চিৎকার দিয়া দিয়া ডাকবেন, কান্না করো কেন? কিন্তু আপনার ডাকের জবাব কেউ দেবে না, কারণ আপনার ঘরের উঠানে চলে আসছে মসজিদের 4 পাওয়ালা খাটিয়া। হায়রে আপনার নাম হয়ে গেছে লাশ। আরে আপনাকে এখন আর কেউ ভালোবাসিয়া অমুক অমুক ভাই, অমুক বন্ধু বলিয়া ডাক দেয়, ডাক দিয়া বলে অমুকের লাশ, অমুক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। কিন্তু যাওয়ার আগে কি সামান গোছাইলেন, কি এমন আমল আপনি করলেন, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবেন, আল্লাহ আমি এই এই আমল নিয়ে আসছি, আমাকে এই এই আমলের কারণে আপনি আমাকে মাফ করে দেন।
এমন কোন আমল আপনার আমার আমল নামায় নাই যেইটা দিয়া আমি আপনি আমার আপনার মালিকের সামনে বড় গলায় কথা বলিয়া নাজাত পাওয়ার সুযোগ আছে। এমন কোন আমল নাই। আমার আপনার দুনিয়াতে কি আমল জুগাইছেন, কতটুকু আমল করছেন, ভালো আর খারাপ। রাত্রিবেলা যখন ঘুমাইবেন বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন, হায় হায় কি আমি আমল করছি, কি আমি বদ আমল করছি, কতটুকু আমি খারাপ আমল করছি, কতটুকু আমি বদ আমল করছি। সব হিসাব নিকাশ মিলাইবেন। একবার একটা সময় হিসাব নিকাশ মিলাইতে গিয়া দেখবেন, হায় হায় ভালো আমল আমার আমল নামায় নাই, আমার আমল নামা গুনাহ দিয়া ভরা। হিসাব করবেন ঘুমানোর আগে, বালিশে মাথা লাগায়া চিন্তা করবেন যে কি আমল আমার আছে, কতটুকু বদ আমল আমার, কতটুকু খারাপ আমল। আজকে আপনারা এই ময়দানে ঠান্ডায় আলোচনা শুনতেছেন, আর অনেকে বাড়িতে লেপের মধ্যে শুয়ে শুয়ে মনে করতেছে কি আমরা আজকে জিতছি আর হেরা ঠকছে। কেমনে শুনবেন? আপনারা এখানে ঠান্ডায় বসে আছেন, অনেকে কাঁপতেছে, আমিও কিন্তু কাঁপি, টের পান কিনা জানি না, আমারও ঠান্ডায় কাঁপুনি দেয়। এবার যারা বাড়িতে লেপের তলে ঘুমায় এরা মনে করছে হেরা জিতে গেছে, আমনেরা ঠকছেন। আমি বলবো এটা উল্টা, আমনেরা জিতছেন, হেরাই ঠকছে। এবার একটু জোরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, এমন একটা সুসংবাদ দিমু, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যেন যারা বাড়িতে ঘুমায় আছে লেপ কান্দে করে লইয়া যখন মাঠে যেন চলে আসে। যারা আপনারা এখানে বসছেন আপনাদের ফায়দা হয়েছে কি বলে এই ময়দানে বসছেন, দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। এই ময়দানের একজনের চোখের পানি আল্লাহ পাক কবুল করবে তো করবে, সবার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন একজনের চোখের পানি ফেলে মাফ চাইলো আল্লাহর কাছে, বাকিরা শুধু আমরা আমিন বললাম। এই এক আমিনের বদৌলতে আল্লাহ পাক আমাদের সকলের গুনাহকে মাফ করে দেবে। কিন্তু এই অফার শুধুমাত্র এই মজলিসে সীমাবদ্ধ, এই অফার কিন্তু মজলিসের বাহিরে নাই। যারা বাড়িতে লেপের মধ্যে ঘুমায় তাদের জন্য এই অফার কিন্তু নাই। আমার শরীরটা দুর্বল, আমি গতকালকে অনেক দূর আলোচনা করেছি, সেই জামালপুর রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই, বয়ান শেষ করছি রাত্র 1:17। ওদিকে আবার অনেক রাত পর্যন্ত আলোচনা হয়, রাত্রে ঘুমাইতেও পারি নাই ভালো করে, তার উপরে ঠান্ডা মরে কাঁপুনি দিতেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা আছেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাকে কিছুটা সময় দেন আমিও আপনাদেরকে নিয়ে কিছুটা সময় আলোচনা করব, বেশি রাত দীর্ঘায়িত করা যাবে না। কেন? আমাকে আপনাকে আবার ফজরে উঠতে হবে নামাজের জন্য। আমি সারা রাত গল্প শুনলাম, সকালে উঠে বললাম জুলাইখা বেডা না বেডি। সারা রাত গল্প শুনছে ইউসুফ জুলাইখার, সকালে উঠে কওয়া ইউসুফ জুলাইখার ঘটনা শুনলাম, এই জুলাইখা বেডা না বেডি। তার মানে বোঝা গেল গল্প শুনছে কিন্তু গুরুত্বের সাথে শুনে নাই, দিলের কান লাগায় শুনে নাই, এই কান লাগায় শুধু শুনছে, এখান থেকে শুনছে, এখান থেকে বের হয়ে চলে গেছে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের একজন সাহাবী, আল্লাহ পাকের এত হাবিবের এত পরিমাণে মায়া মোহাব্বত তার ভিতরে ঢুকাইছে। ওই যে শুরুতে বলছিলাম মনে আছে যে আল্লাহর হাবিবের প্রেমে এত পরিমাণে সে এমন ভাবে জড়ায়া পড়ছে, আল্লাহর হাবিব পর্যন্ত নিজে বলছে আমি তার কাফন দাফন, এমনকি নিজের হাতে আমি তাকে কবরে শোয়াবো। আল্লাহর হাবিবের একজন ছোট্ট সাহাবী মাকে ডাক দিয়া বলে, মা ক্ষুধার কারণে আমি তো ভালোভাবে চোখেও দেখতে পারি না, আমার পেটের মধ্যে ক্ষুধা, ও মা গো তুমি আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাও।
এমন কথা বলার পরে মা বলতেছে, সন্তান, ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, আমি তোমাকে কেমনে খাবার দিব? এই ঘটনাটা যদি কেউ দিলের কান লাগায় শোনেন, আমি কসম করে বলতে পারি তার চোখ দিয়া পানি চলে আসবে। ডাক দিয়া বলে, মাগো আমার পেটের মধ্যে ক্ষুধা, তাড়াতাড়ি খাবার দাও। এক পর্যায়ে ডাক দিয়া বলে, একটু পরে তোর বাবা বাড়িতে আইব, তোর বাবা এমন একজন মানুষের দরবারে যাইব যার চেহারার দিকে নজর করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলে এমন একজন মানুষের চেহারার দিকে তাকাইলে যার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমি তো একটু তার চেহারা দেখতে চাই। মা বলেছে, সন্তান, তোমার বাবা একটু পরে বাড়িতে আইব, তোমার বাবার সঙ্গে তার দরবারে যাইও, যাওয়ার পরে তুমি তার চেহারা মোবারক দেখো, তার চেহারা দেখলে তোমার ক্ষুধা নিবারণ হইয়া যাবে। এবার আমাদের সময়, এখনকার সময় দেখবেন, কেউ যদি তার কোনো ছোট্ট সন্তানকে যদি বলে তোমার নানু বাড়িতে যাব, তোমার দাদু বাড়িতে যাব, দেখবেন একবার দৌড় দিয়া ঘরের মধ্যে যাইব, আবার বাহিরে আইব। করেনি এমন? একবার ঘরের মধ্যে যায়, যাইয়া বলে, মা গো তাড়াতাড়ি আমাকে সুন্দর একটা কাপড় পরাইয়া দাও, আমি আমার নানু বাড়িতে যাইব, তাড়াতাড়ি আমাকে ভালো একটা প্যান্ট শার্ট পরাইয়া দাও, ভালো সুন্দর একটা জুতা পরাইয়া দাও। এমন দেখবেন সন্তানেরা করে, আর বারবার একবার ঘরে দৌড়াই বাহিরে যায়, দৌড়াই বাহিরে যায়। এক পর্যায়ে ওই সন্তান এমন করতেছে, আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার জন্য কিছুক্ষণ পরে তার বাবা আইল। এবার তার বাবাকে বলে, বাবা আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমার পেটের মধ্যে এত পরিমাণে ক্ষুধা, আমি এই ক্ষুধাকে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি তুমি আমাকে সেই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হইয়া যায়, আমাকে তাড়াতাড়ি তার দরবারে নিয়ে চলো। এইবার সন্তানকে নিয়ে রাসূলের দরবারে হাজির, যাইয়া দেখে আল্লাহ রাসূলের সামনে অনেক মানুষ, সামনের দিকে আগানো যায় না, ওই পিছনের কাতারে বসিয়া আছে। এক পর্যায়ে হঠাৎ করিয়া তাকায় দেখতেছি ওই ছোট্ট সাহাবী একবার ওই রাসূলের চেহারার মোবারকের দিকে তাকায়, আবার একটু নিচের দিকে তাকায়, আবার চেহারার দিকে তাকায়, আবার একটু নিচের দিকে তাকায়, আর চোখ বেয়ে বেয়ে তার পানি পড়তেছে। এবার বাবা ডাক দিয়ে বলে, কিরে সন্তান, কেন তুমি রাসূলের চেহারা দেখিয়া কান্দ? কেন তুমি রাসূলের চেহারা মোবারক দেখিয়া কান্দ? এবারে ডাক দিয়া বলে, আব্বু যেই রাসূলের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, মক্কার কাফের বেদিন বেঈমানরা ওই রাসূলকে কেমনে আঘাত দেয়। আল্লাহ! ও আমার বাবা, যেই রাসূলের চেহারার দিকে তাকাইলাম, আমার পেটের সব ক্ষুধা নিবারণ হইয়া গেল। এই কাফের বেদিন বেঈমানরা রাসূলের এই সুন্দর চেহারার উপরে কেমনে আঘাত করে, আমি এইটা ভাবি, আর আমার চোখ বেয়ে 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 পানি পড়ে। এবার অন্য অন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, তুমি কান্না করিও না, তুমি কি তোমার রাসূলকে আরো কাছ থেকে দেখতে চাও? বলে, হ্যাঁ, আমি আমার রাসূলকে আরো কাছ থেকে, সামনে থেকে দেখতে চাই। এইবার সাহাবায়ে কেরাম জায়গা করে দিলেন, বলেন যাও রাসূলের সামনে চলিয়া যাও। রাসূলের সামনে চলিয়া গেল। এইবার রাসূলের সামনে যাইয়া একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার একটু পিছনে তার বাবার চেহারার দিকে তাকায়, আর তার চোখ বেয়ে আরো বেশি বেশি পানি পড়া শুরু করলো। এই অন্য অন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, সাহাবী
তুমি তো একটু আগে অনেক দূর থেকে তোমার রাসূলের চেহারা দেখিয়া কান্না করছো, এখন তুমি তোমার রাসূলকে একেবারে সামনে থেকে দেখতে আসো, এরপরেও কেন তুমি কান্না করো? একবার তুমি রাসূলের চেহারার দিকে তাকাও আর কান্না করো, আবার একটু পিছনের দিকে তাকাও আবার কেন কান্না করো? এইবার ওই ছোট্ট সাহাবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার এই রাসূলের চেহারা কেন আগে দেখলাম না? আমি আমার রাসূলের চেহারা কেন আমি আগে দেখলাম না? যেই রাসূলের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই রাসূলের চেহারা দেখলে পেটের ক্ষুধা হারাইয়া যায়, যেই রাসূলের চেহারা মুবারক দেখলে দুনিয়ার সব ভালোবাসা হারাইয়া যায়, যেই রাসূলের চেহারা দেখলে দুনিয়ার সব মায়া হারাইয়া যায়, যেই রাসূলের চেহারা দেখলে মায়ের মায়া হারাইয়া যায়, বাবার মায়া হারাইয়া যায়, আমি কেন আমার রাসূলকে এত আগে আমি না দেখি এত পরে কেন দেখলাম? এই জন্য আমার চোখের মধ্যে পানি, আমি তো আমার রাসূলের প্রেমের মধ্যে পড়িয়া গেলাম, আমি আমার রাসূলের মায়া জড়াইয়া গেছি, আমি আমার রাসূলের দরবার আর ছাড়তে চাই না, আমি আমার রাসূলের মায়া আর ছাড়তে চাই না। এই সব চিল্লা পাল্লা কান্নাকাটি সব আল্লাহর হাবিব সামনে থেকে দেখে। একবার যে ওই ছোট্ট সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী তুমি কেন এমন পাগলামি করো আর কান্না করো? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে এত মায়া, আপনার চেহারার মধ্যে এত মুহাব্বত, আপনার চেহারার মধ্যে এত ভালোবাসা, আমি যদি আরো আগে জানতাম তাইলে আমি রাত্র দিন 24টা ঘন্টা আমি আপনার দরবারেই পড়িয়া থাকতাম, আমি আমার মায়ের কোলে বাবার কোলে যাইতাম না, আমি আপনার প্রেমে এত ভালো করিয়া জমিয়া পড়লাম, এত প্রেমের মধ্যে মুজিয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসিয়া ফেলাইছি। এইবার আল্লাহর রাসূল এক পর্যায়ে ডাক দিয়ে বলে, তুমি আমাকে কেমন ভালোবাসো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার तमाम পৃথিবীর সব মানুষের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। আর জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি तमाम দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসিয়া ফেলাইছি। বলে, এরপরে তুমি আমাকে আর কতটা ভালোবাসছো? বলে, আমি আমার মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসিয়া ফেলাইছি, আমি আপনাকে আমার বাবার থেকেও বেশি ভালোবাসিয়া ফেলাইছি। এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই কথা শুনবার পরে ওই সাহাবীকে তার কাছে ডাকলেন, এরকম বলে দুই হাত উঁচু করিয়া বলে, একটু আমার কাছে আয়, তুই কি কথা বলছ আর একবার বল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আমি আপনাকে আমার বাবার থেকেও আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী, তোর মাজার মধ্যে কি যেন দেখা যায়? বলে, মক্কার কাফের বেদিন বেঈমানরা মুসলমানদেরকে দেখলে আঘাত করে, আমার মা এই কাফের বেদিন বেঈমানদের থেকে বাঁচার জন্যে আমার মাঞ্জার মধ্যে একটা তরবারি দেয়া দিছে, যাতে করে কাফের বেদিন বেঈমানরা আমাকে আর আঘাত না করে। বলে, তরবারিটাকে বাহির কর। তরবারিটাকে বাহির করলো। আমরা যেমন দেখবেন কুরবানির সময়ে একটা তরবারি বা একটা চাকু বা একটা ছুরি আমরা কিন্তু আঙ্গুল দিয়া টানিয়া টানিয়া দেখি কতটুকু ধার আছে আর কতটুকু নাই, দেখি না আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরবারিটাকে নিয়ে হাত দিয়ে এরকম টান দিয়া দেখলেন। বলে, হ্যাঁ, তরবারিতে তো অনেক ধার,
তরবারিটা অনেক ধারালো। এইবারে তরবারিটা সাহাবীর হাতে দিয়া বলে, তুই একটু আগে আমাকে বলছো তুই তোর মা বাবার থেকেও আমাকে বেশি ভালোবাসো, এমনকি তুইও তোর জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসো। এই তরবারি তোর হাতের মধ্যে দিলাম, যা 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 যা, তোর বাবা কোথায়? যখন তুই বলছো তোর বাবার থেকেও তুই আমাকে বেশি ভালোবাসো, যা যা তোর বাবার কল্যাণটাকে আমি হাবিবের ভালোবাসায় কাটিয়ে আন। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি, তরবারিটা হাতে নিয়ে তার বাবার কল্যাণের জন্য দৌড় দিছে। এমনকি ওই সময় সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনার এই ছোট্ট সাহাবীকে তাড়াতাড়ি বারণ করেন, তাড়াতাড়ি বাধা দেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট সাহাবীর মনের খবর সব কিছু জানে। আল্লাহ পাক তো খবর জানিয়াই ফেলাইছে। আপনি যদি বাধা না দেন, আপনি যদি নিষেধ না করেন, তাইলে এই সাহাবী সত্যই তার বাবার কল্লা কাটিয়ে নিয়ে আসবে। বলেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি আপনি তাকে ঠেকান, নাইলে কিন্তু সত্যই সে কিন্তু তার বাবার কল্লাকে নিয়ে হাজির করিয়া ফেলাইবে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী একটু থামো, তোর বাবার কল্লা আনতে হবে না, তোর বাবার কল্লা আমার সামনে আনার দরকার নাই। আল্লাহ পাক আমার কাছে জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলো, তুই নাকি সত্যই আমার ভালোবাসায়, আমার প্রেমে পড়িয়া তুই সত্যই তুই তোর বাবার কল্লাকে কাটিয়াই ফেলাইবি। যা, তোর আর কল্লা কাটা লাগবো না, তাড়াতাড়ি তরবারিটাকে তোর ওই তরবারির প্যাকেটের মধ্যে ঢুকা। আর এইরকম দুইটা হাত উঁচু করিয়া বলে, আয় আয় আয়, আরে তাড়াতাড়ি আমার বুকের মধ্যে আয়, আমি একটু তোকে জড়ায় ধরে তোর কবরের মধ্যে চুমু খাবো। আল্লাহু আকবার। এক পর্যায়ে সাহাবীকে দৌড় দিয়ে আনা হলো, রাসূল তার কোলের মধ্যে নিয়া এত প্রেম, এত ভালোবাসা, এত মুহাব্বত, এত মায়া। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবাকে ডাক দিয়ে বলে, এই সন্তানের বাবা, এই সাহাবী যদি কোনোদিন মারা যায় তাইলে আমাকে খবর দিবি, আমি নিজের হাতে এই সাহাবীকে কাফন দাফন করাইব, এমনকি আমি নিজে রাসূল তার জানাজার নামাজ পড়ব। শুধু জানাজার নামাজ পড়ব তা নয়, এমনকি আমি রাসূল নিজের হাতে এই সাহাবীকে আমি কবরের মধ্যে শোয়াইব। আল্লাহু আকবার। কত পরিমাণে ভালোবাসার মায়া হইলে বলে যে নিজে আমি কাফন দাফন দিব, আমি নিজেই কবরের মধ্যে নিজের হাতে রাখবো। কত বড় কপাল তার, কত ভাগ্য তার, যে আল্লাহর রাসূল পর্যন্ত বলে আমি তোকে নিজের হাতে কাফন দাফন দিব, আমি নিজে তোকে রাসূল নিজের হাতে কবরের মধ্যে দাফন করব। সুবহানাল্লাহ। কতটা প্রেম, কতটা ভালোবাসা, কতটা মুহাব্বত অন্তরের মধ্যে পয়দা হয়েছে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করিয়া তার বাবা তার মৃত্যুর বিষয়ে একেবারে গ্যারান্টি পাইয়া গেল। হঠাৎ করিয়া দেখলো ওই সন্তানের জ্বর হইছে, অনেক তীব্র জ্বর। এক পর্যায়ে মনে হইল সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এইবার ওই সন্তানের বাবাকে সন্তান ডাক দিয়া বলে, বাবা, আমার রাসূল তো বলছে আমি মারা গেলে আমার রাসূলকে খবর দেওয়ার জন্য, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, হয়তো আমি মারাই যাব, কিন্তু বাবা তোমার কাছে আমার একটা ওসিয়ত, ও বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই তাইলে তোমরা আমার রাসূলকে খবর দিও, কিন্তু যদি আমার রাত্রে বেলা মরণ হয় তোমরা
আমার রাসূলকে খবর দিবা না? কেন খবর দিবা না বাবা? শোনো, আমি আমার রাসূলকে এত পরিমাণে ভালোবাসি, আমি আমার রাসূলকে এত পরিমাণে মুহাব্বত করি, আমি আমার রাসূলকে এত পরিমাণে মায়া করি। আমার রাসূল আমার মৃত্যুর খবর শুনে আমার জানাজা দাফন কাফন দেওয়ার জন্য চলে আসতে চাইবে, কিন্তু আমি যদি রাত্রবেলা মারা যাই আর রাত্রবেলা যদি আমার রাসূল আমার কাছে আসতে চায়, মক্কার কাফের বেদিন বেঈমানরা আমার রাসূলকে আঘাত করার জন্য যেখানে সেখানে ওত পেতে দাঁড়ায় থাকে। যে কোনো সময় হইতে হতে পারে আমার রাসূলকে রাত্রেবেলা তারা আঘাত করতে পারে। আমি চাই না আমি দুনিয়াতে বাঁচিয়ে থাকা অবস্থায় আমার রাসূলকে যেমন ভালোবাসি, আমি আমার মৃত্যুর পরেও আমার রাসূলকে আমি তার থেকেও বেশি ভালোবাসি। আমি চাই না আমার মৃত্যুর পরে আমি জীবিত থাকা অবস্থায় যেমন রাসূলের গায়ে আমি ফুলের টোকা লাগতে দিতে চাই না, আমি মৃত্যুর পরেও চাই না আমার রাসূলকে যেন কেউ আঘাত করুক। কত পরিমাণে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা অন্তরে ঢুকাইছে। আর আমার আপনার মনের মধ্যে রাসূলের প্রেম নাই, আমার আপনার মধ্যে রাসূলের ভালোবাসা নাই, আমার আপনার মধ্যে রাসূলের মায়া নাই, আমার আপনার মধ্যে রাসূলের মুহাব্বত নাই। আর মাঝে মাঝে চিন্তা করি, আরে আমি তো জান্নাতি হইয়া গেলাম, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজও করি, আমি তো যাকাতও দেই, মনে মনে ভাবি আমি তো জান্নাতি হইয়া গেছি। আরে আমার আপনার মতো কত মানুষ তো মারা গেল, অনেকের কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, ধোঁয়া আগুনের লেলিহান দেখা যায়, কবরের মধ্যে আযাব দেখা যায়। আমার আপনার মধ্যে রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, মুহাব্বত নাই। এবার ওই সাহাবী তো মারা গেল, সাহাবী এমন সময় মারা গেল, রাত্রবেলায় মারা গেল। এইবার ওই বাবা তার ওসিয়ত অনুযায়ী তাকে আর রাত্রবেলা কবর দেওয়ার জন্যে, কাফন দাফন দেওয়ার জন্যে, জানাজার জন্যে আল্লাহর হাবিবকে আর খবর দেয় নাই। তাকে দাফন কাফন করার পরে কিছুদিন পরে আল্লাহর হাবিব খবর পাইল যে ওই ছোট্ট সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার আল্লাহর হাবিব তাড়াতাড়ি সাহাবাদেরকে ডাক দিয়া বলে, তোমরা তাড়াতাড়ি চলো, আমি আমার ওই ছোট্ট সাহাবীকে জানাজা দিব, কাফন দাফন করব, আমি নিজের হাতে কবরের মধ্যে শুয়াইব। তাড়াতাড়ি তোমরা চলো, তাড়াতাড়ি চলো। এবার কয়েকজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি যাওয়ার কোনো দরকার নাই, আপনার ওই সাহাবীর তো কবরের মধ্যে দাফন করা হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব বলে, কেন? আমি তো তার বাবাকে বলছিলাম আমি ছাড়া যেন কেউ কাফন দাফন না দেয়, কেন আমাকে ছাড়া কাফন দিল, দাফন দিল, তাড়াতাড়ি চল। এবার তার বাবার সামনে যায় বলে, এই সাহাবীর বাবা, আমি তো বলছিলাম এই সন্তান মারা গেলে আমাকে খবর কইবি, আমি নিজেই তাকে কাফন দাফন করাইব, আমি নিজে জানাজা পড়াইব, আমি নিজে তাকে মাটিতে কবরের মধ্যে শুয়াইব। এবারে সাহাবীর বাবা কান্না করে ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন তাকে রাত্র দাফন করছি আপনি যদি শুনেন তাহলে আপনার মনের মধ্যে আপনি একটা অন্যরকম ভাব আপনার আসবে। বলে, কিসের জন্য আমাকে খবর দাও নাই বলো, আমি তো তোমার উপরে রাগ করছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই সন্তান যখন মারা যাবে অবস্থা, মারা যাওয়ার আগে আমাকে ডাক দিয়া বলে, বাবা, আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার রাসূলকে খবর দিবা না, কারণ আমি আমার রাসূলকে এত পরিমাণে মুহাব্বত করি, আমি আমার রাসূলকে এত পরিমাণে ভালোবাসি, আমি আমার রাসূলকে জীবিত থাকা অবস্থায় আঘাত দেখতে বা করতে চাই না, আমি আমার মৃত্যুর পরেও আমার রাসূলকে আঘাত দিতে চাই না। কিন্তু বয়স কিন্তু মাত্র 7-8 বছর, তার মধ্যে রাসূলের এত প্রেম আর এত ভালোবাসা, সেই তুলনায় আমার আপনার মধ্যে রাসূলের প্রেম নাই, আমার আপনার মধ্যে রাসূলের ভালোবাসা নাই, আমার আপনার মধ্যে রাসূলের মুহাব্বত নাই, আমার
আপনার মধ্যে রাসূলের মায়া নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পরে ওই কবরের পাশে যাইয়া হাউমাউ করিয়া কান্দে আর ডাক দিয়া বলে, সাহাবী রে, তুই মানুষটা ছিলি ছোট, কিন্তু তুই আমাকে এত পরিমাণে ভালোবাসলি, তুই আমাকে এত পরিমাণে মুহাব্বত করলি, এত পরিমাণে ভালোবাসার প্রমাণ দিলি। দুইটা হাত তুলি এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তোমার এই ছোট্ট সাহাবীর উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার প্রেম থেকে দূরে সরিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ভালোবাসা থেকে দূরে সরিয়ে গেছি। আমার আপনার মধ্যে রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই। এজন্য মাঝে মাঝে একটু মনে মনে ডাক দিবেন, রাসূলকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আর মাঝে মাঝে ডাক দিয়া চোখের পানি ফালাইয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আপনাকে ভুলি নাই, আমি কিন্তু আপনাকে মুহাব্বত করি, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। আরে আমার আপনার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা ঢুকাইতে হবে। এই রাসূলের প্রেম ভালোবাসা ছিল আবু বকরের মধ্যে, এই রাসূলের প্রেম আর ভালোবাসা ছিল উমরের মধ্যে, এই রাসূলের প্রেম ভালোবাসা ছিল উসমান আলীর মধ্যে। আরে আমার আপনার মধ্যে রাসূলের প্রেম নাই, রাসূলের ভালোবাসা নাই।